হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওতে আমরা কথা বলবো ব্যাটেল অফ গালওয়ান, সালমান খানের আপকামিং ছবি, যেটা পয়লা বৈশাখের টাইমটাতে 17 এপ্রিল আসতে চলেছে আর কি। সেই ছবিটা কিন্তু টিজার আজকে লঞ্চ করে গেছে। ফার্স্টেই বলতে চাই হ্যাপি বার্থডে টু ইউ ভাইজান। আমাদের সবার প্রিয় সালমান খানের জন্মদিন আজকে, এবং জন্মদিনের দিন এর থেকে ভালো গিফট, এর থেকে ভালো উপহার কি হতে পারে। প্রথমেই বলি, টিজারটা কিন্তু আমার অসাধারণ লেগেছে, এক কথায় অসাধারণ লেগেছে। টিজারটা শুরু হচ্ছে যে জায়গাটা থেকে, সালমান খান যখন ওই বলছে, যখন ওই ডায়লগটা, যখন মনোলগটা বাজছে আর কি, যে সংলাপ আর কি যাকে বলে, বিরসা মুন্ডা কি জয়, বজরং বলি কি জয়, ভারত মাতা কি জয়। ওইটা যখন স্টার্ট হচ্ছে, ওইটা বলে ওই তিনটে শ্লোক, ওই তিনটে লাইন, ওই তিনটে আমাদের ইমোশন, আমাদের আবেগ কোথাও গিয়ে, তো সেটা দিয়ে যখন স্টার্টটা হচ্ছে, এবং যখন দেখছি সালমান খান হাতে ওই ইয়েটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর কি, ঠিক আছে, একটা ডান্ডা বা একটা বড় টাইপের ওই গাছের ডাল টাল ভাঙা, ঠিক আছে, মোটা মতো বেশ, ওটা নিয়ে এরম ভাবে দাঁড়িয়ে রয়েছে। আসছি পজিটিভ দিক, নেগেটিভ দিক আসছে। আমি জাস্ট প্রথমে বলছি আর কি, জিনিসটা একবার দেখার পর আমার কিরকম লেগেছে আর কি, ঠিক আছে। তো ওইদিকে সালমান খানের যারা ইয়েরা রয়েছে তারা দাঁড়িয়ে রয়েছে, ইন্ডিয়ান আর্মি, এবং ওইদিকে চীনের যারা সৈনিকরা রয়েছে তারা ওই দিক থেকে আসছে আর কি। এবার মুভ করবে, সালমান খান মুখটাকে ঘোরাবে ওরমভাবে, এবং লাস্টের পোর্শনটাতে বলা যেতে পারে টিজারটা সেকেন্ড হাফে যে গানটা দিয়ে শেষ হচ্ছে না, ওই গানটা সত্যি কথা বলছি গুজবাম্পস দিচ্ছে গায়ে, গায়ে সিরিয়াসলি গুজবাম্পস দিচ্ছে গানটা। কারণ এই ধরনের গান কি হয়, মানে এই টাইপের যে ব্যাটেল যে ছবিগুলো থাকে, সেটা আমাদের গাদারের ছবি হতে পারে, কিংবা আমাদের যে কোনো ঠিক আছে, এরকম যুদ্ধ টুদ্ধ নিয়ে যে সমস্ত ছবি উড়ি টুড়ি হতে পারে, আমি বলতে চাইছি যে সেই প্রেক্ষাপটটা বা সেই যে একটা ইমোশন, যখন যুদ্ধ হয় ইন্ডিয়া পাকিস্তান বা ইন্ডিয়া চীন, যে কোনো ক্ষেত্রে তোমরা দেখবে যখন কাশ্মীর নিয়ে যে মারদাঙ্গাগুলো হয়, বা সেই টাইমটাতে বর্ডারের যে সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, ওই 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 ইমোশনটা না আমাদেরকে কানেক্ট করে। যখন ওই দেশত্ববোধক কোনো গান থাকে এই সমস্ত ছবিতে, খুব বেশি করে কানেক্ট করে। তাই জন্য এই সাবজেক্ট নিয়ে ছবি যারা করে না, তাদের একটা পজিটিভ দিক থাকে যে এই ছবিটা হিট করবেই, 100% শিওর শট এই ছবিটা হিট করবেই। এবং সালমান খানের কি এটা কামব্যাক হবে? সালমান খানের লুক অ্যান্ড ফিল বা কতটা এনার্জেটিক দেখতে লাগছে দেখো। সালমান খান ভাইজান কিন্তু এমনিতেই প্রচন্ড এনার্জেটিক, তাকে যে খুব একটা বেশি ওভার এক্সপ্রেশন দিতে হয় সেটা কিন্তু নয়। এখানে আমার মনে হচ্ছে প্রপার ঠিকঠাকই একটা, মানে সাইড লুকিং দিয়েছেন ভাইজানকে, ঠিক আছে। হালকা দাড়ি টাড়ি রয়েছে, একদম হালকা ট্রিম করা, একদম জিরোতে, এবং গোঁফ রয়েছে, ঠিক আছে, যেরকম আর কি জাওয়ানদের থাকে। জাওয়ানদের তো দাড়ি গোঁফ ফোপ বিয়ার্ড ফিয়ার্ড থাকে না, প্রপার লাগছে ওরকম টাইপের, জাওয়ান টাইপের। এবং হাতে ওটা দিয়ে রয়েছে, যেহেতু তোমরা সবাই জানো যে বিষয়টা কি নিয়ে, ঠিক আছে, সেটা আমরা পেপার টেপারে বেরিয়েছে, বা তোমরা জানো যে কিরকম ভাবে যুদ্ধটা হচ্ছে। এতে তো বন্দুক টন্দুক বোমা টোমা মারা হবে না এখানে, এখানে একটা অন্যরকম প্রেক্ষাপট, অন্যরকম একটা ব্যাটেল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে লাস্টের ওই গানটা খুব ইমোশনাল করে দেয় আমাকে, এবং ওভারঅল যদি বলো টিজারটা বেশ ভালো লেগেছে। এবার আসছি সালমান খানকে নিয়ে অনেকে, মানে অনেকের ভালো লাগেনি এই টিজারটা, সে কারণটা কি হতে পারে দেখো। ভালো খারাপ মিশিয়ে একটা টিজার হয়, ঠিক আছে। এবার খারাপ যে দিকগুলো আমার যেটা যেটা মনে হয়েছে আর কি, দেখো, যদি খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে যে সালমান খান না খুব একটা বেশি মুভমেন্ট করেনি, ঠিক আছে। ওই ওই যে জিনিসটা করা হয়েছে, যেন মনে হচ্ছে, আমার যেটা পার্সোনালি খারাপ লেগেছে, সালমান খানের থেকে সালমান খানের ব্যাক সাইডে, মানে একদম এই সাইডে আর কি, একজন জওয়ান ছিল, সালমান খানেরই কেউ একজন সহকর্মী ছিল আর কি। তার এক্সপ্রেশন সে যখন এরম করছে না, মানে সালমান খানের থেকে তার যেন মনে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন ওয়াইজ, অ্যাক্টিং ওয়াইজ, মানে তাকে বেশি পাওয়ারফুল লাগছে, বা তাকে বেশি নজর কাটছে সে বেশি। আমরা টিজারটা দেখছি কাকে দেখার জন্য? নিশ্চয়ই সালমান খানকে দেখার জন্য। সালমান খানের পাশে কে আছে বা নেই, ও একটা একটা, তাদেরকে তো দেখার জন্য আমরা টিজারটা নিশ্চয়ই দেখছি না। আজকে সালমান খানের জন্মদিন, সালমান খানের ওপরেই ফোকাসটা থাকবে মানুষের। তো সেই জায়গাটায় আমার মনে হয়েছে যে সালমান খানের থেকে, সালমান খানের পেছনে যে সমস্ত সৈনিক টৈনিক গুলো ছিল, তাদের দেখে মনে হচ্ছে তারা বেশি এনার্জি, তাকে
তাদেরকে মুভমেন্ট দেওয়া হয়েছে, তাদেরকে অনেক কিছু ক্রিয়েটিভিটি দেওয়া হয়েছে, তাতে কি হচ্ছে মানুষের ফোকাসটা ভাইজানের থেকে তাদের দিকে চলে যাচ্ছে, ভাইজানের দিকে না থেকে। শুধু এটা একটা ল্যাকিংস। এবারে দেখো এই বিষয়টা, লোকেশনটা খুব ভালো তো, ওই কাশ্মীর টাশ্মীর টাইপের, ওই টাইপের পাহাড়ি একটা অঞ্চল, আমি সেটা বলছি না, সেটা বিষয়বস্তু না। অনেকে জেনে বুঝে গল্পটা জানে বা সত্য ঘটনা অবলম্বনে জিনিসটা জানে, অনেকে দেখতে যাবে ছবি, এবং অনেকে এরকমও অডিয়েন্স দেখতে যাবে যারা জানে না কিছু, আর অনেকে দেখতে যাবে তারা কিছু জানে না, জাস্ট সালমান খানের ডাইহার্ট ফ্যান। তারা সালমান খান আসলেই তাদের সিটি মারতে ইচ্ছা হয়, বা যেটা হয় আর কি, ক্রেজি ফ্যান যাকে বলে। ঠিক আছে, এরা প্রত্যেক মুভিতেই তারা যায়, সালমান খানের ফ্লপ ছবিতেও তারা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যায়, সেলিব্রেশন করে। কিন্তু আমি বলতে চাইছি যে সালমান খানকে না আর একটু কিছু দেখাতে হতো, আর একটু কিছু স্পেস দিতে হতো। টিজার হ্যাঁ মানছি, এটা ট্রেলার না, এটা কোনো গান না, এটা সিনেমা না, সেখানে আরো বেশি সারপ্রাইজ আমরা প্যাকেজ পেতে পারি। কিন্তু টিজার হলেও একটা সালমান খানের জন্মদিন আজকে, টিজারে তো সেরকম একটা ফোকাস রাখতে হতো, বা সালমান খানকে দিয়ে এমন কিছু একটা হাটকে খেলতে হতো যাতে বোঝা যেত যে না, এটা ভাইজানের কামব্যাক, ট্রুলি কামব্যাক অফ সালমান খান। সেটা কোথাও গিয়ে মিস করেছি, এইটা বলতে পারি। বাট ওভারঅল যদি বলি, খুব একটা খারাপ লাগেনি আমার টিজার ওয়াইজ। ঠিক আছে, ঠিকঠাক একটা কাট করা হয়েছে, ইমোশন রয়েছে জড়িয়ে টিজারটার মধ্যে, ঠিক আছে, ওকে। তো তোমাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয় থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।